শ্রী রামের জন্মভূমিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। নমস্কার বন্ধুরা, সকলকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। এই মুহূর্তে আমি রয়েছি অযোধ্যা রেলওয়ে স্টেশনে, অর্থাৎ রামের শহর অযোধ্যাতে। আজকের এই ভিডিওটায় তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে তোমরা খুব সহজে এবং একদিনে কোনো রকম হোটেলে না থেকে তোমরা এই অযোধ্যা ঘুরে দেখতে পারো। আজকে ফার্স্ট আমরা যাব হচ্ছে রাম মন্দির দর্শন করতে। আজকের অযোধ্যায় এখনও পর্যন্ত সময় সকাল 8:30, এখনও রোদের অতটা দেখা নেই, হালকা মেঘলা মেঘলা ওয়েদার আছে, ভালো হাওয়া চলছে। তো চলো যাই রামের দর্শনে। তো এই হচ্ছে সামনে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। এখান থেকে জাস্ট 10 মিনিট পায়ে হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে অযোধ্যার রাম মন্দিরে। বাট আমি সবচেয়ে যেটা বড় ভুল করলাম, ভেবেছিলাম রোদ উঠবে না, বাট কড়া রোদ উঠেছে। না এনেছি টুপি, না এনেছি ছাতা, সবচেয়ে বড় সমস্যা। আর এই হচ্ছে আমার সামনে অযোধ্যার রাম মন্দির। সো দেখো, এই হচ্ছে রাম মন্দিরের প্রবেশের পথ। এদিকে একটা গেট রয়েছে, এদিকে একটা গেট রয়েছে। এই মাঝখান থেকে হচ্ছে প্রবেশ করতে হবে রাম মন্দিরের মধ্যে। তো চলো প্রবেশ করা যাক। অবশেষে এখন প্রবেশ করছি অযোধ্যার রাম মন্দিরের যে গেট, ওখান থেকে। এই হচ্ছে এন্ট্রান্স। যারা দর্শন হয়ে গেছে তারা এদিক থেকে আসছে, আর আমরা এদিকে। মন্দিরটা এমন জায়গায় বানানো যেটা দূর থেকে দেখা যাবে না। তার আগেই তোমার ফোন, ব্যাগ, এভরিথিং জমা করে দিতে হবে। আর ভিতরে ক্যামেরাও অ্যালাউ না। প্রায় বাইরে থেকে প্রায় 500 থেকে 70 মিটার পায়ে হেঁটে তোমাকে মন্দিরে প্রবেশ করতে হবে। চলে এসেছি অনেকটা মন্দিরের কাছে হেঁটে। এবার এখানে আমাদের চেকিং হবে। চেকিং করার পর আমরা ভিতরে ঢুকবো। ঢোকার পর হয়তো আমাদের মোবাইল ফোনগুলো জমা দিয়ে দিতে হবে। এই হচ্ছে কিছুটা ভিড় তোমার চেকিং কাউন্টারে। আমার যেহেতু ব্যাগ ছিল না, আমার ব্যাগ চেকিং করতে হলো না, তাড়াতাড়ি চলে আসলাম। ঠিক আছে, এবার হচ্ছে সামনে জুতো রাখার কাউন্টার। যারা জুতো রাখবে, আমারও জুতো রাখতে হবে। তো জুতো রাখার কাউন্টার, ব্যাগ রাখার, মোবাইল রাখার, সব কিছুই এভরিথিং ইজ ফ্রি। জুতো জমা করবে, জুতো জমা করার সময় এরকম একটা মানে কি বলবো, একটা কার্ড টাইপের দেবে। জুতো নেওয়ার সময় কিন্তু এই কার্ডটা সেখানে শো করতে হবে, নয়তো তোমাদের জুতো দেবে না। আর এখানে আছে হচ্ছে লকার, যাদের ব্যাগ ট্যাগ রাখতে হবে তাদের জন্য এই লকার। হয়তো আমার ফোনটাও এখানে রাখতে হবে, আর হয়তো ভিডিও করতে আমি পারবো না। এরপরে আর ভিডিও করতে পারবো না, এটাই লাস্ট। এবার আমার ফোন জমা দিয়ে দিতে হবে। তো দর্শন করে আসি, দর্শন করে এসে দেখা হচ্ছে। মন্দিরের দর্শন করে আমি চলে এসেছি, এখন রাম মন্দিরের ভিতরেই রয়েছি। এবার মন্দির দর্শনের ক্ষেত্রে কিছু কথা বলে দিই। এখানে কোনো রকমভাবে ফোন, ক্যামেরা, যে কোনো রকম ইলেকট্রনিক জিনিস, ঘড়ি, তাছাড়া প্লাস্টিকের মধ্যে জাতীয় যে কোনো খাবার কিচ্ছু অ্যালাউ হবে না। এখানে শুধু অ্যালাউ হবে একমাত্র তোমার পার্স, মানে মানি ব্যাগ ছেলেদের ক্ষেত্রে, আর টাকা পয়সা। কাজ কিন্তু এখনো চলছে, মন্দিরের কাজ পুরোপুরিভাবে এখনো সম্পূর্ণ হয়নি। আর আমি চেষ্টা করব আর একবার সন্ধ্যেবেলা আসার, কারণ আমার ট্রেন আছে এখান থেকে 8টা, 8:30 নাগাদ। আমি 6টার দিকে একবার আসার চেষ্টা করব। আর বাদ বাকি এখন চলো অন্যান্য আরো মন্দিরগুলোয় ঘুরতে যাবো আমরা। দর্শন আমাদের কমপ্লিট। এবার আমরা যাব শ্রী হনুমানগড়ি মন্দিরে। দর্শন করে বেরানোর পর সকলকে একটা করে এরকম প্রসাদের প্যাকেট দেয়, আমিও নিয়ে নিয়েছি একটা। রাম মন্দিরে কিন্তু কোনো রকম পুজোর ব্যবস্থা নেই, একটা আরতির ব্যবস্থা আছে। সেটা তোমাদের দেখতে গেলে একটা আলাদা করে টিকিট কাটতে হবে, অনলাইনে রেজিস্টার করতে হবে একটা ওয়েবসাইটে। ওখান থেকে টিকিট কেটে তোমরা আরতি দেখতে পারো, কিন্তু আরতি অনেক সময় হয়, ধাপে ধাপে হয়। তো তোমরা টিকিট কেটে দেখতে পারো। ওয়েবসাইটের
লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, ঠিক আছে? ডেসক্রিপশনে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। এর থেকে হনুমানগড়ি মন্দির হচ্ছে 200 মিটার, মানে 10 থেকে 20 মিনিট সময় লাগবে, 10 মিনিট মতন পায়ে হেঁটে। আর সব একই রাস্তায় পড়বে, অর্থাৎ রাম মন্দির দর্শন করে সব পরপর তোমরা যেতে পারবা। আর এই হচ্ছে রাস্তা, পুরো হাইওয়ের মতন, এই দিক থেকে একটা গাড়ি যাচ্ছে, এদিক থেকে গাড়ি আসছে। এই হচ্ছে হনুমানগড়ি যাওয়ার রাস্তা, আর এই হচ্ছে মেন রোড। এখান থেকে জাস্ট ঢুকতে হবে। চারিদিকে খালি দোকান আর দোকান, চারিদিকে অরেঞ্জ কালার, আর এই হচ্ছে দোকান। লাইন হনুমানগড়ি মন্দিরে ঢোকার, দেখো। आइए माला ले लीजिए हनुमान जी के लिए भाई। এই হচ্ছে ভিড় হনুমানগড়ি মন্দিরে। জাস্ট দেখো, কয়েক হাজার, প্রায় 20 থেকে 30 হাজার মানুষ যাচ্ছে হনুমানগড়ি মন্দিরে। আমার পক্ষে এখন দর্শন করা সম্ভব না, কারণ 2.5 থেকে 3 ঘন্টা লাইন দেওয়া এই রোদের মধ্যে আমার পক্ষে অসম্ভব। বাকি আমি তো রাত পর্যন্ত আছি, বিকেলবেলা চেষ্টা করব হনুমানগড়ি মন্দিরটা দর্শন করার। আর বাকি এখন আমরা যাচ্ছি হচ্ছে দশরথ মহলের দর্শন করতে। মহল, সামনে গিয়ে আমাকে এদিকে ঢুকতে হবে। আমি এখন চলে এসেছি দশাশ্বমেধ মহলে। এই হচ্ছে দশাশ্বমেধ মহল, এই হচ্ছে মহল। ঠিক এই সব জায়গাতেই রাম ও তার ভাইয়েরা খেলাধুলা করতো। এখন এই জায়গায় আমি ঢুকবো। তো গাইজ, আমি এখন আছি দশাশ্বমেধ মহলের ভিতরে। এই মহলটায়, এই মহলটা থেকেই রাজা দশাশ্বমেধ তার রাজ্য পরিচালনা করতেন, এবং শ্রীরাম ও তার ভাইয়েরা এই জায়গাটা, এই যে আমার পিছনে যে জায়গা, এই জায়গাতেই খেলাধুলো করতো, এবং এখান থেকেই তারা বড় হয়েছে। হনুমানগড়ি মন্দির হয়তো আজকে আমি দর্শন করতে পারবো না, কারণ আজকে মঙ্গলবার। তার মধ্যে আজকে মঙ্গলবার হনুমান মন্দিরে অনেক ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। সন্ধ্যেবেলাও আমাকে একজন পুলিশ অফিসার বললো আজকে সন্ধ্যেবেলাও ফাঁকা থাকবে না, আমার হয়তো আর দর্শন করা হবে না। বাট এরপর একটি টোটো নিয়ে আমি রওনা দিই নয়াঘাটের দিকে। টোটো ভাড়া নিয়েছিল 10 টাকা। এই জায়গাটি হলো রাম কি পেহডি বা নয়াঘাট। এইখানেই রাত্রেবেলা লাইটিং শো দেখানো হয়। প্যারডি অর্থাৎ ঘাটের হচ্ছে এইখানেই সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। আর এইদিকে যে বোটগুলো আছে, এই বোটগুলো করে তোমরা বিভিন্ন ঘাটে ঘুরতে পারো। যদি তোমরা শেয়ারিংয়ে যাও, পার পার্সন 100 টাকা মতন পড়বে, আর রিজার্ভে 500 টাকা মতন পড়ে। হ্যাঁ, এই যে বোট, আর এই হচ্ছে ঘাট। চলো এবার তোমাদের রামকি প্যারডিতে যে আসল জায়গা, যেখানে শ্রী রাম স্নান করতো, তাছাড়া তোমরা স্নান করে রামের দর্শন করতে পারো, সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। এবং সেইখানে জল অনেক কম, অর্থাৎ বাচ্চারাও স্নান করতে পারবে। সেটা হচ্ছে এই জায়গাটায়। ঠিক এই যে আমি এই উপর থেকে নেমে আসলাম, ঠিক আছে, টোটো আমাকে এখানে নামিয়েছে, 10 টাকা নিল হচ্ছে তোমার হনুমানগড়ি থেকে। আর এই হচ্ছে জায়গা, এই জায়গা থেকে পুরো হচ্ছে পড়া, এখানে ঘাট। তাহলে আমার পিছনে যে জায়গাটা দেখছো, এটাই হচ্ছে রামকি প্যারডি। এখানেই শ্রীরাম স্নান করতো। এবং তোমরা যারা রামের দর্শন করতে যাবে, আমি বলবো যারা এখানে থাকছো তারা আগে এখানে আসো, স্নান করে তোমরা অন্যান্য হনুমানগড়ি বা শ্রীরামের দর্শন করতে পারো।
এই রইল সন্ধেবেলা নয়াঘাটের লাইটিং শোর কিছু দৃশ্য। এরপর নয়াঘাট থেকে পায়ে হাঁটা পথে আমি চলে আসি লতা মঙ্গেশকর চক। এই যে মোড়টা বা জায়গাটা, এটা হচ্ছে শ্রী লতা মঙ্গেশকর চক। এটা লেজেন্ড গায়িকা লতা মঙ্গেশকরের স্মৃতিচরণে বানানো। চলে এসেছি অযোধ্যাধাম রেলওয়ে স্টেশনে। এখন ট্রেন আসবে 8:30টার দিকে। আমার ট্রেন রয়েছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই ট্রেনটা করে আমি চলে যাব কলকাতা। বাকি কেমন লাগলো এই ভিডিও দুটো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ট্রেন জার্নির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।